আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর দূরান্ত থেকে যারা আমাদের কোরআন শিক্ষার ক্লাস দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। শুরুতেই আমাদের আমল করার জন্য একটি ছন্দ, আসেন আমরা ছন্দটা শুনেই ক্লাসের দিকে এগিয়ে যাই। যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করেতে হয়, বিসমিল্লাহ ছাড়া কাজ শুরু করলে বরকত নষ্ট হয়ে যায়। এবারে আপনাদেরকে আমরা যে অক্ষরটি পড়াবো এই অক্ষরটির নাম সিন। আমরা আসেন অক্ষরটি বাংলায় লেখে নেই। সিন সুন্দর করে আমরা সিন অক্ষরটা বাংলায় লিখে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। সিন অক্ষর কিভাবে লিখব? মাত্র 3টি আঙ্গুল, আমরা এই যে 3টি আঙ্গুল আমরা যদি বাস্তবে রূপ দেই তাহলে এরকম হবে। 3টি আঙ্গুল, তিনটি আঙ্গুলের মতো। বা 3টি দাঁত, এই যে 3টি আঙ্গুল বা 3টি দাঁত যাই বলি, তাহলে আমরা আসেন 3টি দাঁতের উপরে নুক্তা যদি না থাকে তার নাম সিন, তার নাম সিন। 3টি দাঁত এটুক হলেও তার সৌন্দর্য বর্ধনের জন্য করা আছে, কিন্তু বাস্তবে সিন অক্ষর সব জায়গায় এরকমই পাবেন, এটা দেখেই চেনা যাবে। তাহলে আমরা আসেন সিন অক্ষর পড়লাম, সতর্ক হব, মাখরাজ এবং সিফত শিখে নেব। মাখরাজ এবং সিফত শিখে নেব। সিন অক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ পড়তে হয়, শীষ দিতে হবে। আসসালামু আলাইকুম, শুধু এখানে যদি শীষ না দিয়ে আসসালামু, তাহলে অর্থ সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক, আর আসসালামু আলাইকুম, তোমার উপরে গজব নিপতিত হোক, নাউজুবিল্লাহ, অথবা তোমার মৃত্যু হোক, এরকম অর্থ হয়ে যাবে। এই জন্য আমরা সিন অক্ষরে শীষ দিয়ে পড়ব। তাহলে আমরা আসেন মাখরাজ সিফত শিখলাম। এবারে সিন অক্ষরের 3টি রূপ, আমরা প্রথমে কি রূপে থাকবে? প্রথমে এই রূপে থাকবে সিন, এভাবে মাঝে এরকম রূপে থাকবে সিন, আর শেষে এরকম থাকবে। তাহলে আমরা 3টা দিয়েই শব্দ তৈরি করি। আসেন সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। এভাবে আমরা সুন্দর করে হারকাতের উচ্চারণ শিখে নিলাম। এবারে আমরা তানবিনের উচ্চারণ শিখব। সিন অক্ষরের একদম সহজ। সিন জবর সা, সা মিলবে নুনের সাথে সান, সিন জের সি, সি মিলবে নুনের সাথে সিন, সিন পেশ সু, সু মিলবে নুনের সাথে সুন। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে শীষ দিতে হবে। এবারে আসেন আমরা শব্দ তৈরি করব। সিন জবর সা, সিন জবর সা, তা জবর তা, সাতা, সিন পেশ সু। আমরা আগেই র পড়িয়েছি, তাহলে আসেন র জের রি, সুরি, সুরি বানান কি? সিন পেশ সু, র জের রি, সুরি। এভাবে আমরা শব্দ তৈরি করব। তাহলে আমরা আসেন এখনই আমরা সিনের সাথে সাথে আমরা এর জমদার একটি অক্ষর আছে শিন অক্ষর, সেটাও আমরা এখনই শিখে নেব। আসেন এবারে আপনাদেরকে আমরা যে অক্ষরটি পড়াবো এই অক্ষরটি শিন। আমরা ব্ল্যাকবোর্ডের অক্ষরগুলো মুছলাম না এই কারণেই যে এটা দেখতে ঠিক একই রকম জমজ অক্ষরের মতো, শুধু তিনটা নুক্তা দেব আমরা। দেখেন
এই একটা নুক্তা, এই দুইটা নুক্তা, আর এর উপরে আর একটা নুক্তা, এই তিনটা নুক্তা দিয়ে দিলেই যে অক্ষরটি হয়ে যাবে সেটা হলো শিন। আমরা বাংলায় অক্ষরটি লিখে নেই। শিন। তাহলে আমরা আসেন শিন অক্ষর শিখে নিলাম। শিন অক্ষর জের জবর পেশ দিয়ে আমরা পড়ব। আসেন একই শুধুমাত্র তিনটা নুক্তা দিয়ে দেব। আসেন শিন এ জবর শা, এখানেও একই তিনটে নুক্তা। শিন জের শি, এখানেও একই তিনটে নুক্তা দিয়ে দেব। শিন এ পেশ শু। তাহলে আসেন আমরা যে জবর পেশ দিয়ে পড়ি। শিন এ জবর শা, শিন এ জের শি, শিন এ পেশ শু। তানবিন যদি লাগাই দেই কিভাবে? শিন এ জবর শা, শা মিলবে নুনের সাথে শান। শিন জের শি, শি মিলবে নুনের সাথে শিন। শিন পেশ শু, শু মিলবে নুনের সাথে শুন। আমরা আগেই বলছি একটা শব্দ বুঝাই দেব আমরা। আসেন শিন, এই যে শিন পেশ শু, শু মিলবে নুনের সাথে শুন। এটাও যা, এটাও তাই। তাহলে সহজ করে আমরা নেই। শুন, শুন। শিন পেশ শু, শু মিলবে নুনের সাথে শুন। পেশ যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন, এর একটা পেশ আর একটা নুন সাকিন। আমরা ভেঙে বোঝালাম। এবারে আমরা আসেন হারকাত দিয়ে শব্দ তৈরি করব। 1 2 3। শিন জবর শা, তাজের তি, সাথী। সাথী বানান কি? শিন জবর শা, তাজের তি, সাথী। শিন পেশ শু, রজের রি, সুরি। সুরি বানান কি? শিন পেশ শু, রজের রি, সুরি। আমরা আর একটা শব্দ তৈরি করি। আসেন শিন জবর শা, বাজের বি, সুবি। এর সাথে যদি আমরা আর একটা শব্দ দিয়ে দেই তাহলে কেমন হবে? শিন জবর শা, বাজের বি, সুবি। তা জবর তা, সুবিতা। সুবিতা বানান কি? সাবিতা বানান কি? শিন জবর শা, বাজের বি, সাবি। তা জবর তা, সাবিতা। সাবিতা বানান কি? শিন জবর শা, বাজের বি, সাবি। তা জবর তা, সাবিতা। এভাবে আমরা যতই সামনে যাব হারকাত দিয়ে আমরা ততগুলো শব্দ ইনশাল্লাহ তৈরি করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমাদের সাথে লেগে থাকুন, কারিয়ানা টিভির সাথে লেগে থাকুন। আমাদের ক্লাসগুলোকে শেয়ার করুন যাতে সকলের দৃষ্টিগোচর হয় এবং সকলেই কোরআন শিখতে উদ্বুদ্ধ হয়। আপনাদের কাছে এই আশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।